2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। মিনি নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্সকে রেকর্ড 9,20,00,000 রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এদিকে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর বিতর্কে জড়িয়েছে কলকাতা। সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির প্রভাব পড়েছে ক্রিকেট মাঠে। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজকে দলে নেওয়ায় একাংশ কট্টরপন্থী ভারতীয়র সমালোচনার মুখে পড়েছে কলকাতা। ভারতের মধ্যপ্রদেশের কয়েকজন ধর্মীয় নেতা সরাসরি জানিয়েছেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে খেলানো হলে সেই মাঠে ভাঙচুর চালাবে তারা। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ঘটনাসমূহকে উল্লেখ করে মুস্তাফিজকে না খেলানোর জন্য কলকাতার প্রতি আহ্বান জানিয়েছে তারা। এদিকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং বাংলাদেশি কোনো ক্রিকেটারকে আইপিএলে না নেওয়ার জন্য সংশ্লিষ্টদের কাছে নাকি আহ্বানও জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে এবারের আইপিএলের জন্য পুরো সময়ের জন্য অনাপত্তি পত্র দিতে চাইছে। শুধুমাত্র টুর্নামেন্টের মাঝপথে ৮ দিন দেশের মাটিতে থাকবেন ফিজ। সে সময় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ খেলার জন্য আসতে হবে মুস্তাফিজুর রহমানের। তাই এক কথায় বলতে গেলে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে পাওয়ার সম্ভাবনা রয়েছে পুরো আইপিএল টুর্নামেন্টে। তবে এমন অবস্থায় কট্টরপন্থী কিছু ভারতীয় মুস্তাফিজুর রহমানকে খেলানো হলে কলকাতার স্টেডিয়ামে ভাঙচুরের হুমকি দেওয়ায় তা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সামনে অনিশ্চয়তার ইঙ্গিত করছে অনেক কিছু।